আজকের মেনুতে ছিল নিম বেগুন, ডুমুরের তরকারি, চিকেনের ঝোল, পাতলা ঝোল, হালকা পাতলা ঝোল। এই নিম বেগুন দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে গেল। নিম বেগুনটা খেতে খুব ভালো লাগে। নিম বেগুন দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে। নিম বেগুনের পর ডুমুরটা শুরু করব খাওয়া। এমন দিনে নরম নিম পাতা খুবই কম পাওয়া যায়। আজ পেয়েছি তাই মনে করলাম করি। খাওয়াটা দুর্দান্ত হবে এই শীতকালে মরশুমে। নিম বেগুন দিয়েই অনেকটা ভাত খেয়ে ফেললাম। যা, এবারে ডুমুরের ডালনা খাচ্ছি। ডুমুরটাও কম পাওয়া যায়, খুবই রেয়ার, পাওয়াই যায় না বললে চলে। বেশ ভালো লাগে ডুমুরের ডালনা খেতে। রবিবারের দুপুরে এইসব হলে আর কি চাই। আজ ভালো ঠান্ডাই পড়েছে। এবারে চিকেন দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। সঙ্গে একটু পেঁয়াজ ছোট্ট করে নিয়েছিলাম, একটু গাজর দিয়েছিলাম। প্রতিবারে তো আলু দিয়ে খাই, তাই মনে করলাম একটুখানি গাজর দিই বলে গাজর দিয়ে খাচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছিলাম, তো লঙ্কা গুঁড়ো দিইনি একেবারে, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই যে পেঁয়াজ একটু কামড় দিলাম, একটু করে পেঁয়াজ নিচ্ছি, একটু করে চিকেন নিচ্ছি। ছোট্ট করে একটা পেঁয়াজ নিয়েছিলাম, এই যে চিকেন নিচ্ছি। আমি এরকমই খাই চিকেন, যতক্ষণ ভাত খাবো ওরকম চিকেন খেতে ভালোবাসি। তোমরা কেমন খাও সেটা বলো। গতকাল ছিল বিয়ে বাড়ি, তো সেই জন্য হালকা পাতলা ঝোল করেছি। এমনি বেশিরভাগ আমাদের বাড়িতে হালকা পাতলা ঝোলই হয়, তো সেটা আমি বেশি পছন্দ করি। কষা কষা স্পাইসিও হয়, মানে রেয়ার। খুবই রেয়ার।
এখনকার চিকেনগুলো এত নরম তুলতুলে, ভাবাই যায় না কি করে যে হয়। মানে একদম নরম, একদম নরম। কী করে হয় তো কে জানে। আগে কত খেতাম, শক্ত শক্ত থাকতো, বেশ ভালো লাগতো। এখন একদম গলে যায়। মানে যাদের দাঁতের সমস্যা তারাও খেতে পারবে এমন নরম এখন হয়। এই দিয়ে শেষ করলাম আজ রবিবারের খাওয়াটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। পাশের জন্য খাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে।